তো টেলিগ্রাম চ্যানেলে বলেছিলাম যে এই মাসটাতে সমস্ত রকম আপডেট দেওয়া অন্তিম মাস, ঠিক আছে। পরের মাস থেকে আমরা নিজেরা ফ্রিলি সার্ভিস দেব না, ফ্রিতে খাটা বন্ধ। এটা টেলিগ্রাম চ্যানেলে আগেই অ্যালার্ট করা দেওয়া হয়েছে। তো ভিডিও ইউটিউবে খুব বেশি দেওয়া হচ্ছে না, সময় হচ্ছে না সত্যি কথা বলতে। টিম মেম্বাররা বড় হচ্ছে আস্তে আস্তে টিম, সেটা আমাদের জন্য ভালো। এবার বিষয় হলো যে ট্রেড রেজাল্টগুলো স্ক্রিনশট বা ভিডিওর মাধ্যমে বলেছিলাম উপস্থাপন করা হবে। তো স্ক্রিনশটটা তো টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক একদম ফার্স্ট কমেন্টে, পিন কমেন্টে থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে। আর যেটা বিষয় হলো যে ট্রেড রেজাল্টটা সম্পর্কে যেটা আলোচনা করার, আজকে এই দুটোই স্ক্রিনশট ছিল। তো প্রথম আসছি ইন্ডিয়া হোটেল। ইন্ডিয়া হোটেলে আমাদের যেটা সেট আপ ছিল, তো আমরা এই ক্যান্ডেলটাকে টার্গেট করেছিলাম 9:40, মানে যথারীতি নিজস্ব কিছু ফিল্টার আছে। তারপর যে স্ক্যান রেজাল্ট করার পর যে সমস্ত স্টকসগুলো এসেছিল তার মধ্যে আইএনডি হোটেল আর আইটিসি এই দুটো আমাদের সেট আপের সাথে মিলেছিল। আইএনডি হোটেলের 9:40 ছিল আমাদের টার্গেট ক্যান্ডেল। সেই অনুযায়ী আমরা 590 কল সেল করি। আমাদের ধারণা ছিল এটা নিচের দিকে যাবে। হ্যাঁ, ফিউচারও নেওয়া যেতে পারতো। তো 590 কল এই ক্যান্ডেলটা ব্রেক করার পর আমরা এন্ট্রি প্ল্যান করি। এখানে যথারীতি এন্ট্রি প্ল্যান হয়। এন্ট্রি টাইমিংটাও দেওয়া ছিল মনে হয় এইখানে 10টার ক্যান্ডেলেই, 10টা না 10টা 5-এর ক্যান্ডেলে যাই হোক এন্ট্রি হয়েছিল। কিন্তু একটু তাড়াহুড়োর জন্য আমরা ট্রেডটা তাড়াতাড়ি এক্সিকিউট করে যাই, আমাদের একটু অন্য দরকার ছিল। বাকি এটা যদি হোল্ড করে যাওয়া হতো তো বুঝতেই পারছেন রেজাল্ট খুব সুন্দর এসছে, নো ডাউট ভালো রেজাল্ট এসছে। সেকেন্ড যে ট্রেডটা ছিল সেটা ছিল আইটিসি। তো আইটিসি ফিল্টার হয় এবং তাতে আমাদের সিগন্যাল ক্যান্ডেল বা টার্গেট ক্যান্ডেল যাই বলুন, টার্গেট ক্যান্ডেল আমরা এটাকে করেছিলাম 9:30টার সময়। এখানেও সেই অনুযায়ী সেটা মার্ক করা হয়। আমাদের আশা ছিল এই ক্যান্ডেল যদি ব্রেক করে আপসাইডে যায় তাহলে আমরা পুট সাইড সেল দেবো, মানে লং পজিশনের জন্য। আর উল্টো দিকে এইটা যদি ব্রেক করে নিচের দিকে নামতো তাহলে আমরা শর্ট পজিশন বা কল সাইডে সেল দিয়ে দিতাম, অপশন সেলিংয়ের জন্য বলছি। যথারীতি এই ক্যান্ডেলকে ব্রেক করে আমাদের এরকম জায়গায় কোথাও একটা 3 টাকা 80 পয়সা নাগাদ এন্ট্রি হয়েছিল। কিন্তু তারপর হ্যামার ক্যান্ডেল ফরমেশন দেখে এখানে আমরা স্টপ লসটাকে ছোটো করে ট্রেল করে দিই এবং ট্রেল করতে গিয়ে অল্পতেই খুব তাড়াতাড়ি ট্রেড এক্সিকিউট হয়ে যায় এবং ট্রেল স্টপ লস হিট হয়ে যায়। তো আমরা সেই অর্থে খুব খারাপ অ্যানালিসিস করিনি, কারণ যদি এখান থেকে হতো, মানে এক্সিকিউট না করানো হতো, তাহলে উল্টো দিকে আমাদের হয়তো লসে রান করতো। তো আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে এটা এক্সিট করে যাই। আর আইএনডি হোটেলটা একটু তাড়াহুড়োর জন্য এক্সিট হয়ে গেছিলো আমাদের অন্য প্রয়োজনের জন্য। তো আজকে এই দুটো ট্রেড ছিল। অর্ডার বুক দেওয়া ছিল, লট সাইজ দেখানো সম্ভব না। আপনারা যদি একটা লট নিয়েও করেন তাহলে খুবই নমিনাল ইয়ে এসছে, তাহলে হয়তো একটায় কত দাঁড়াবে, ওই জাস্ট চার্জেস ওঠার মতন কিছু ক্যাপিটাল মানে রিটার্ন দাঁড়াবে। তো বাকি লট সাইজ নিজেরা ম্যানেজ করতে শিখুন। আর অপশন বাইং হ্যাঁ হবে, সুযোগ বুঝেই হবে, যখন অপরচুনিটি আসবে তখনই হবে। এখন অপশন সেলিংয়ের সুযোগ ছিল তাই অপশন সেলিং করা হয়েছে। ব্যাস এইটুকুই সেট আপ, এইটুকুই লজিক। শুধু রেজাল্টসগুলো আমরা আপলোড করব, আর সেট আপ অ্যানালিসিস কোনো কিছু শেয়ার করা হবে না। শুধু এই মাসটাতে যেটুকুনি স্টক গাইডেন্সগুলো দেওয়া হচ্ছে সেইটুকুই। এর পরবর্তীতে প্রিমিয়াম সার্ভিস বা চার্জেসের বদলেই আমরা সমস্ত পরিষেবা দেব, আদারওয়াইজ আমরা পরিষেবা আর দেব না। ধন্যবাদ।